অবশেষে আলাদা জীবন নিয়ে বাড়ি ফিরেছে জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ৩২ মাস পর সুস্থ অবস্থায় বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে দুই শিশু। তাদের সফল অস্ত্রোপচারে শুধু চিকিৎসকরাই নন, খুশি দেশের মানুষও। তবে পুরোপুরি সুস্থ হতে শিশু দুটির আরও একটি অস্ত্রোপচার দরকার। এতে ৩ লাখেরও বেশি টাকা লাগবে। এ নিয়ে দুশ্চিন্তায় তাদের বাবা মা। দর্শক, রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কেবিনে বেড়ে ওঠা যমজ শিশু নুহা ও নাবা নিজ বাড়ি কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরে তারা যেন এক নতুন জীবন পেয়েছে। দেখে বোঝার উপায় নেই যে মেরুদণ্ডে জোড়া লাগানো অবস্থায় জন্ম হয়েছিল তাদের। এক এক করে ৮টি সফল অপারেশন করেন চিকিৎসকরা, আর এতে সময় লাগে ৩২ মাস। এদিকে বাড়ি ফিরলেও এখনো শিশু দুটিকে নিয়ে দুশ্চিন্তায় তাদের বাবা মা, কেননা কয়েক মাসের মধ্যে করতে হবে আরও একটি অপারেশন, যার ব্যয় ৩ লাখেরও বেশি। প্রধান উপদেষ্টার কাছে আমার চাওয়া যেন পরবর্তী অপারেশনটা আমাদেরকে যেভাবে এই অপারেশনগুলো করলো এভাবে যদি হেল্প করে, তাহলে আমার বাচ্চা দুটার ভবিষ্যৎ ভালো হবে, ওরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এদের পেছনে এখনো মাসে ১৫,০০০ টাকা খরচ আছে, এই জন্য আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত। আমার কর্ম নেই, এদের পেছনে চিকিৎসার পেছনে থাকতে আমার কর্ম নষ্ট হয়ে গেছে। এলাকাবাসী জানায় নুহা নাবার বাবা দিনমজুর। সরকারের কাছে শিশু দুটির জন্য মাসিক অনুদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। ওর বাবা একটা শিক্ষিত, যদি একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া হয় বা নুহা নাবার মাসিক কিছু একটা করে দেওয়া হয়, যা দিয়ে নুহা নাবার চলতে পারবে, ওর বাবা চলতে পারবে, ওর ফ্যামিলিরা চলতে পারবে। এই বাচ্চা দুটোর পিছনে তারা বহুত টাকা পয়সা নষ্ট করলো। আমরা সরকারের কাছে আকুল আবেদন যে ওর দিকে যেন একটু নজর দেয়। শিশু দুটিকে সাহায্য করার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও। আমরা আমাদের জায়গা থেকেও সরকারের যদি কোনো সহযোগিতা পাই, তো অবশ্যই আমরা তাকে সহযোগিতা করব এবং তার পাশে থাকব। মাত্র ১৪ দিন বয়সে মেরুদণ্ডে জোড়া লাগা এই শিশু দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। শারমিন স্বপ্না, ৭১।